ঝিকরগাছা মনিরামপুর সড়ক। এই হলো সেই খেজুর গাছ, যশোরের ঐতিহ্যবাহী ভ্যান গাড়ি। চালের উপরে চারা দিয়ে আর ওয়ালের মধ্যে মাটি, দুই পাশে শুধু সারি সারি নারিকেল গাছ। আখের রস খেতে রাস্তা নেমে এদিকে জীবনে প্রথমবার পান গাছ দেখলাম। মামা ভাগ্নের একটু দুষ্টামির মুহূর্ত। মধুসূদন দত্তের বিখ্যাত সেই কবিতার কপোতক্ষ নয়, এরকম একটা দেশে জন্মগ্রহণ করে নিজেকে অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাচ্ছি যশোরের সুন্দর একটি গ্রামীণ রাস্তা এবং সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। এই রাস্তাটি হলো যশোর বেনাপোল মহাসড়কের মেইন রোড থেকে ঝিকরগাছা বাজারের মধ্যখান দিয়ে যেতে হয় ঝিকরগাছা মনিরামপুর সড়ক। মনিরামপুর কলেজ মোড়, ত্রিমোহনী সাইনবোর্ডে ডিরেকশন দেওয়া আছে। এই রাস্তা দিয়ে মনিরামপুরের অনেক জায়গায় যাওয়া যায়। এই হলো সেই খেজুর গাছ, যে গাছ থেকে রস সংগ্রহ করে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরি করা হয়। রাস্তার দুই পাশে খেজুরের গাছ আর মাঠকে মাঠ ধানের ফসলে বিস্তৃত, যেন এক সবুজ অরণ্য। যশোরের ঐতিহ্যবাহী ভ্যান গাড়ি, গাড়িতে করে মানুষ যাইতেছে। একটা ইটের ভাটা। রাস্তার মধ্যখানে আমরা দেখতে পেলাম একটি বটগাছ। এই বটগাছটি 1000 বছরের পুরানো। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা কাঁঠালতলা বাজারের খুব কাছাকাছি, আর এখানে ডিরেকশনও দেওয়া আছে। রাস্তার দুই পাশে তাকালেই দেখা যায় সবুজ আর সবুজ। কেউ কলা গাছ লাগিয়েছে, কেউ আবার পেঁপে গাছ। এখন আমরা যে বাগানটির কাছ দিয়ে যাচ্ছি এটা কিন্তু হলো একটা পেঁপে বাগান। প্রতিটা ক্ষেতের আইলের মধ্যে কিন্তু খেজুর গাছ আছে। এই যে কলা বাগানে কলা ধরে আছে, কত কলা আছে। যেহেতু যশোরে বর্ষা সিজনে পানি হয় না, সেহেতু এখানে সব সবজি ফসল করা যায়। এইবার বাংলাদেশে গিয়ে আমি যশোরের কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। একটা তিল ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, আবার এখানে দেখতে পেলাম একটা চারার ঘর। চালের উপরে চারা দিয়ে আর ওয়ালের মধ্যে মাটি দিয়ে এভাবে যশোরে অনেক মানুষই ঘর তৈরি করে। এদিকে বড় বড় প্রজেক্ট, মাছের প্রজেক্ট, এগুলা দিয়ে মাছের পোনা তৈরি করে অনেক বড়। শুকনো ধান কেটে ক্ষেতের উপরে রেখে দিছে রোদ্রে শুকানোর জন্য। এমন সুন্দর প্রকৃতি দেখলে সেই গানটার কথাই মনে পড়ে যায়। ধনে ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি এরকম একটা দেশে জন্মগ্রহণ করে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আমাদের দেশ সব থেকে সেরা দেশ বাংলাদেশ। রাস্তার ধারে গাছের উপরে অনেক কাঁঠালও ধরে আছে। বাংলাদেশে আমি অতটা বেশি ঘোরার সৌভাগ্য হয়নি, তো আমার দেখা এই রাস্তাটি ছিল সবচেয়ে সুন্দর রাস্তা। যশোরের প্রতিটা জায়গায় রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর। রাস্তার পাশে এই যে রাস্তা থেকে মেহগনি গাছ কেটে এভাবেই রেডি করে রাখছে কাট করার জন্য। আমরা এখন যেই বাজারটির মাঝখান দিয়ে যাচ্ছি, এই বাজারটির নাম হলো দিঘিরপাড় বাজার। যেহেতু আমি যশোরে তেমন যাইনি, হয়তো আমার কথার মধ্যে কোনো ভুলও হতে পারে বা ডিরেকশনেও কোনো ভুল হতে পারে। যদি কোনো ভুল বলে থাকি আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। খেজুর গাছের ভিড়ে মাঝখানে আমরা আরেকটি সুন্দর রাস্তা দেখতে পেলাম। দুই পাশে শুধু সারি সারি নারিকেল গাছ। রাস্তার দুই পাশে এত নারিকেল গাছ আমি আগে আর কখনো দেখিনি। এই জমির ফসল তুলে ফেলছে, এখন আবার নতুন করে হাল চাষ দিছে নতুন কোনো ফসল লাগানোর জন্য। দুর্ভাগ্য এইবার দেশে গিয়ে একটু পুকুরে ডুবাতে পারি। এখন ছিল শুকনার সিজন, পুকুরে তেমন পানি ছিল না। পুকুরের মধ্যে নামে যদি ডুবাইতে পারতাম। আবার রস, আখের রস। ঠিক আছে না? ইউক্লিপটাস। মাঝপথে রাস্তা থেকে আমরা একটু নেমে গেলাম আখের রস খাওয়ার জন্য। এখানে একদম ফ্রেশ লাইভ আখের রস তৈরি করতেছে। আখের রস খেতে রাস্তা নেমে এদিকে দেখতে পেলাম চাষিরা মাঠ থেকে ধান কাটতেছে। অনেকদিন পরে এরকম ধান কাটার দৃশ্য দেখলাম। নাম কি আপনার? আর আপনার? জায়গার নাম? ভিতরের এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, আমরা আবার নেমে একটু ফটোশুট করলাম। ফ্রেশ আখের রস, এতগুলো তো আমি খাবো না। এটা হলো একটা আমের বাগান, কিন্তু গাছে কোনো আম ধরেনি। মাটির ঘর, এই যে পানের বরজ। এটা হলো একটা পানের বরজ বা পান ক্ষেত। পান গাছ নাকি ঢাইকা চাষ করতে হয় না, নাকি পান হয় না। এই যে দেখেন আমরা এখন যাচ্ছি পান গাছের অন্দরমহলে। জীবনে প্রথমবার পান গাছ দেখলাম, আগে কখনো দেখিনি।
এই অঞ্চলের প্রায় প্রতিটি ঘরেই সাইকেল মোটরসাইকেল দেখা যায়। মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই এখানে সাইকেল চালায়। এই বাইকের মধ্যে টোটাল জনগণ হলো 5 জন, 3টা বাচ্চা স্বামী স্ত্রী। আরে মাই গড, এটা হলো মোবারকপুর গরুর বাজার। এই যে গরু, এগুলো সব গরুর গাড়ি, এইগুলোর ভিতরে করে গরুগুলোকে আনা হয়। আমরা অনেক মুরব্বী চাচাদেরকেও দেখেছি সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, মানে বয়স মোটামুটি কম না অনেক। আবার অনেকে ভ্যান চালিয়েও জীবিকা নির্বাহ করে। রাস্তার 2 পাশে এভাবে সারি সারি ধান বেঁধে রেখে দিছে বাসায় নেওয়ার জন্য। আমরা বাসায় যাওয়ার পথে সূর্যাস্তর সময় হয়ে আসছে। রাস্তার পাশে আমরা পশুর পাল দেখতে পাই, ভালো করে বুঝতে পারি না এগুলা আসলে কি। যথাসম্ভব ছাগল অথবা ভেড়া হতে পারে। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হলো যশোর বেনাপোল ট্রেন লাইন। রেল ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে এখন আমরা। সেই সুন্দর। দয়াল বাবা, পাগলা বাবা, পাগলা বাবা। জিকরগাছা বাজার পাড়ি দিয়ে আমরা এখন চলে আসছি সামনের রোডে। তো এই রোডটা পাড়ি দিয়ে আমরা রাস্তার ওপারে যাব। এটা হলো জিকরগাছা বাজারের ব্রিজ। এই ব্রিজটি হলো কপোতাক্ষ নদের উপরে তৈরি করা। জিকরগাছা বাজার থেকে এই ব্রিজ হয়ে কিন্তু চলে গেছে যশোর বেনাপোল এক্সপ্রেসওয়ে। আমরা এখন একটু সূর্যাস্তটা দেখতে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সেই কবিতার কপোতাক্ষ নদ, সেই নদের পাশে দাঁড়িয়ে আমরা আজকে সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পেলাম। এভাবে সবুজের মাঝে সূর্যাস্ত দেখার অনুভূতিটা অনেক স্মরণীয় থাকবে। কপোতাক্ষ নদের উপরে এসে আরিক ডিল মারতেছে। আয় আয়, নিচে পড়ছে রে। গেছে গেছে গেছে, মারো মারো মারো। একটা আমি ফেলাই খারা। মামা ভাগ্নের একটু দুষ্টামির মুহূর্ত। আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই সুন্দর প্রকৃতির ভিডিওটি আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন।